শুরু করছি রায়ান মার্টিনের নাম্বার 9 স্কুলস, এটা সেকেন্ড সামেটিভ এভলিউশনের। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদেরকে ইংলিশ পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু took great care to ensure that we pronounce English correctly. তিনি ছিলেন একজন ছোটোখাটো মানুষ যিনি আমাদের সঠিক ইংরেজি উচ্চারণ সুনিশ্চিত করার জন্য খুব যত্ন নিতেন। ওয়ান ডে হি টোল্ড আস, একদিন তিনি আমাদের বললেন, দ্য স্টোরি অফ দ্য অক্স, একটি গল্প, অক্স অ্যান্ড দ্য ফ্রগ, একটি ষাঁড় গরু এবং একটি ব্যাঙের গল্প তিনি বললেন। ফ্রম এসপস ফেবলস, সেটা ছিল এসপের গল্পের, এসপের নীতি কাহিনীর। বিফোর টেলিং আস দ্য স্টোরি, এই গল্পটি বলার আগে হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। এই গল্পটি আমাদের বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে পরের শব্দটা স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে না ব্যঞ্জনবর্ণ দিয়ে তার উপরে দায়ের উচ্চারণ নির্ভর করে। আই fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমি সানন্দে মনে করতে পারি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, তার দুর্দান্ত হাতের লেখার জন্য। এই হয়ে গেল আমাদের গল্পটি। এরপর আমরা আসছি কোশ্চেন অ্যান্সারে। তো আমাদের এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এ নাম্বার বলছে নেম অফ দ্য গুড টিচার্স দ্য রাইটার মেনশন। এখানে লেখক যে সমস্ত টিচারের কথা বলেছেন ভালো টিচার তাদের নাম। এখানে ভালো টিচার এখানে আমাদের ছিল বিডি রয়, আর হচ্ছে পণ্ডিত, হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। এখানে আমরা লিখব বিডি রয় আর হচ্ছে হেড পণ্ডিত, সরি জায়গা আসছে না, হ্যাঁ, ভট্টাচার্য স্যার, এটা হবে এই দুটো। তারপরে বলছে দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ডি ডিপেন্ডস অন। ডি কিসের উপর নির্ভর করে? ডি ডিপেন্ডস অন, এই যে ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, এতখানি। তারপরে বলছে দ্য রাইটার লার্নড এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং ফ্রম, এটা হবে হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। এটা জায়গা আছে, এটা লিখে দিচ্ছে এখানে, হ্যাঁ, হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। ওকে, তো এই হয়ে গেল আমাদের 3টে পার্ট। এরপরের কোশ্চেন অ্যান্সারে আসছে। এখানে বি নাম্বারে বলছে রাইট ট্রু অর ফলস দ্য স্টেটসমেন্ট। এখানে কোটেশন সাপোর্টিং সেন্টেন্সও দিতে বলেছে। তো বলছে বিডি রয় টট দ্য রাইটার দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডি। তিনি ডির ব্যবহার সম্পর্কে কীভাবে প্রোনাউন্স করবেন, কখন কেন, সে সম্পর্কে বলেছেন। এটা তাহলে হবে আমাদের ট্রু। তো এর সাপোর্টিং সেন্টেন্স, তো এর সাপোর্টিং সেন্টেন্সটা হবে হচ্ছে এই যে এটা, ওয়েদার, এটা ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগেন উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, এটা হবে, এ পার্টটা হবে, হলো এটা হবে এ নাম্বার প্রথমটা। এর পরেরটা যেটা বলছে, পরেরটা বলছে দ্য রাইটার ডিড নট লাইক পণ্ডিত ভট্টাচার্য। রাইটার পণ্ডিত ভট্টাচার্যকে পছন্দ করতেন না, এটা হবে ফার্স্ট। উনি খুব তার হ্যান্ডরাইটিংয়ের জন্য পছন্দ করতেন, তাহলে হবে হচ্ছে এটা, এই যে এই জায়গাটা। এখানে আই ফন্ডলি রিমেম্বার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। এখান থেকে এতটা পুরোটা হয়ে যাবে, হলো এটা পুরোটা। এখানে আই ফন্ডলি থেকে, এখানে ফন্ডলি থেকে শুরু করে পুরো বাক্যটা লিখবে, হয়ে গেল। তাহলে ফিল ইন দ্য, এরপরে আসছে গ্রামারের ভোকাবুলারিতে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটের সঠিক ওয়ার্ডটা আমাদের দিতে বলছে। ইন্ডিয়া প্রডিউস হবে, প্রডিউস মেকআপ মোর দ্যান এনি আদার কান্ট্রি। এখানে হবে ইচ অফ বয়েজ ওয়ার গিভেন বুকস অন দ্য বুক ডে। তারপরটা সি নাম্বার হবে এ লার্জ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। হয়ে গেল।
এরপরে আমাদের এখানে আসছে একটি রাইটিং স্কিল, খুব সুন্দর একটি রাইটিং স্কিল। বলছে সাপোজ ইউর প্যারেন্টস টুক ইউ টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। তোমাকে তোমার বাবা বহরমপুর একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল। রাইট 7 সেন্টেন্সেস উইথ এ 50 ওয়ার্ড অ্যাবাউট ইউ হোয়াট ইউ শো দেয়ার। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে পরের হিন্টসগুলো ব্যবহার করতে পারবে। বলছে হাউজেস ইন এ স্পেসিয়াস বিল্ডিং, ফর রুম ফুল অফ বুকস, এ নাম্বার অফ ভিজিটার্স, atmosphere calm and quiet, all busy reading books, newspaper, magazine etc. হলো এগুলো ছিল হচ্ছে পয়েন্ট। এরপরে আমরা এটার রাইটিংটা লিখব। তো রাইটিংটা আমরা কীভাবে লিখব, তো এখানে একটি 7 সেন্টেন্স একটু বেশি আছে, তো লিখছি এখানে লাস্ট সানডে আই ওয়াজ গোয়িং টু ডিস্ট্রিক্ট লাইব্রেরি উইথ মাই প্যারেন্টস। গত রবিবার আমি আমার বাবা মায়ের সঙ্গে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যাট বহরমপুর, এটা হচ্ছে বহরমপুরে। দ্য লাইব্রেরি ওপেন্ড অ্যাট 10 AM অ্যান্ড ক্লোজ অ্যাট 8 PM। এই লাইব্রেরিটি খোলে সকাল 10টায় এবং বন্ধ হয় রাত 8টায়। ইট ওয়াজ দ্য মেমোরেবল মোমেন্ট হোয়েন আই এন্টার্ড ইন দ্য লাইব্রেরি। এটা ছিল খুব স্মরণীয় যখন আমি লাইব্রেরির ভেতরে প্রবেশ করলাম। ইট হাউসড ইন এ স্পেশিয়াস বিল্ডিং, এটা অনেকটা জায়গা নিয়েছিল। হোয়েন আই এন্টার্ড ইন দ্য ফার্স্ট ফ্লোর ইট ওয়াজ ফুল অফ বুকস, যখন প্রথম ফ্লোরে গিয়েছিলাম তো এটা কমপ্লিটলি বইয়ে ভরা ছিল। এই হিউজ নাম্বারস অফ ভিজিটার্স ওয়ার প্রেজেন্ট, অনেক প্রার্থীরা ওখানে ছিল বইয়ের জন্য। ইফ আই সেইড অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার, আমি যদি এখানকার পরিবেশের সম্পর্কে বলি, ইট ওয়াজ এ ক্লেম অ্যান্ড কোয়াইট, এটা খুব শান্ত মনোরম পরিবেশ। অল মেম্বার্স ওয়ার বিজি রিডিং বুকস, নিউজ পেপার, ম্যাগাজিন এটসেট্রা। প্রতিটি সদস্য এখানে বই পড়তে, নিউজ পেপার পড়তে, ম্যাগাজিন পড়তে ব্যস্ত ছিল। তো হয়ে গেল আমাদের ছোট্ট একটি রাইটিং প্যারাগ্রাফ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অবশ্যই করো।